হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে যেভাবে সংলাপটি বলা হয়েছে সেটি যদি অ্যাজ ইট ইজ হয়ে থাকে এটির তীব্র প্রতিবাদ করা উচিত। এবং আমি বলবো যে এই ভাষায় কথা বলার অধিকার নতুন বাংলাদেশে কারো নেই। এবং সেনাবাহিনী ডিজিএফআই এর ভাষা কিন্তু এরকম। আমি নিজেও কয়েকবার ডিজিএফআইতে গিয়েছিলাম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। আপনাকে বলি, গণ অভ্যুত্থান আপনাকে নতুন নেতৃত্বের আভাস দিয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জাতি মেনে নিয়েছে এই অভ্যুত্থানের নেতা হিসাবে, রাজনীতির নতুন নায়ক হিসাবে, এবং তাদেরকে সমাজ সেইভাবেই দেখে। দেখুন, অনেক মানুষ বিষোদ্গার করছে, প্রোপাগান্ডা করছে, মিথ্যাচার করছে, এবং এইগুলোতে কান দেওয়া যাবে না। কাজেই হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস কিংবা নাহিদের সাথে কথা বলার সময় বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের এবং যে কোনো প্রতিষ্ঠানের প্রধানের, সে সেনাবাহিনী প্রধান হলে তাকে কিন্তু শিষ্টাচার মানতে হবে। মনে রাখতে হবে যে জনতার নেতা, মানুষের নায়ক কিন্তু হাসনাতরাই। কাজে তার সাথে কথা বলার সময় আপনি পোশাকের গরম দেখাবেন না, আপনি মেজাজ গরম করবেন না, এবং আপনার যেটি চাপিয়ে দিতে ইচ্ছা করছে সেই ভাষায় কথা বলবেন না। এটি অত্যন্ত বেমানান এবং এটি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেই ভাষায় কথাটি হয়েছে সেটি গণ অভ্যুত্থানের সাথে যায় না। 5ই আগস্টকে যদি আপনি মাথায় রাখেন, সেই দিন কিন্তু সেনাবাহিনীও বেকায়দায় ছিল, কারণ মাঠে সেনাবাহিনী ছিল, প্রায় 90,000 ফোর্স মাঠে ছিল। তাদের প্রায় 15 দিন 20 দিনের কর্মকাণ্ড আমরা দেখেছি। এবং যেভাবে হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং হাসিনার সঙ্গীদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর দায় কিন্তু রয়েছে, বিশেষ করে সেনাপ্রধানের দায় রয়েছে। আমি তখন থেকে বলছিলাম এই বক্তব্য কিন্তু তার কাছ থেকে আমরা পাইনি। আমি আরও একটা জিনিস খেয়াল করেছি, উনি কিন্তু গণ অভ্যুত্থানে আহত নিহতদের নিয়ে গত 7 মাসে তেমন কোনো কথা বলেননি। কারণ আমরা যেভাবে প্রতিদিন বলি, প্রতিদিন মনে করার চেষ্টা করি, এবং এই শহীদ পরিবারগুলোর কাছে কিন্তু আপনার আমানত বুঝিয়ে দিতে হবে। সেটি হচ্ছে তাদের সন্তানরা জীবন দিয়েছিল কোন বাংলাদেশের জন্য। এখন হঠাৎ করে আপনার মাথায় চলে আসলো যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে এবং তাকে ইনক্লুসিভ নির্বাচন হবে না, তাকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে এবং ওরকম একটি সংসদ। এটি অত্যন্ত বেমানান। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমরা যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছি, 15 বছর দুঃশাসনের শিকার হয়েছি, তাদের চোখে অত্যন্ত বেমানান। আপনি ইনক্লুসিভ রিফাইন্ড আওয়ামী লীগের মতো এবার ইনক্লুসিভ রাজনীতির চিত্রটি কে ঠিক করছে? ইনক্লুসিভ রাজনীতির চরিত্র কেমন হবে? জার্মানি ঠিক করেছিল তার ইনক্লুসিভ রাজনীতির চরিত্র কি হবে, ইটালি ঠিক করেছিল তার রাজনীতির চরিত্র কি হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, দশকের পর দশক সেই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত হতে দেওয়া হয়নি। এই কারণেই তাদের রাজনীতিতে স্থিতি এসছে। দেশগুলোর রাজনৈতিক পরিমণ্ডল আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন। আমাদের এখানে 7 মাসের মধ্যে ইনক্লুসিভ রাজনীতির চর্চা করতে হবে। কার সাথে? যে আমার সন্তানকে মেরেছে, কার সাথে? যে $200 বিলিয়ন পাচার করেছে, কার সাথে? যে 15 বছর আমাদের মানুষজনকে গুম খুন করেছে। এই তত্ত্ব, এই তরিকা যারা বের করেছে তাদের অন্য মতলব আছে। তারা কি হাসিনাকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন যে আপনি যান, ফিরে আসবার ব্যবস্থা আমরা করে দিব এবং নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিব? দেখুন, কোনো শক্তি যদি ফ্যাসিবাদী হয়, গণহত্যাকারী হয়, অপশাসন করে, তার রাজনৈতিক শাস্তি হতে হবে। আপনি কি এই শাস্তির দায়ভার হাতে নেওয়ার? আপনি বিচারকের আসনে বসছেন কেন? আমাদের দেশে অনেক মত পথের রাজনৈতিক দল আছে। বিএনপি, জামাত রয়েছে, ছাত্রদের রাজনৈতিক দল আছে, বামপন্থীরা রয়েছে, অনেকেই রয়েছে, অনেক ইসলামিক দল রয়েছে। আগামী ভোট উৎসব মুখর হবে। আওয়ামী লীগের কি হবে সেটি মানুষ ঠিক করবে, সেটি আইন প্রণেতারা ঠিক করবেন। কিন্তু আপনি ইনক্লুসিভ রাজনীতির নামে একটি অপশক্তিকে যদি ক্ষুদ্রতম জানালা দিয়েও রাজনৈতিক পরিমণ্ডলে ঢোকানোর চেষ্টা করেন, এটি প্রতিহত করা উচিত। এবং আপনি মনে রাখবেন, আমাদের সমস্ত অর্জন নষ্ট করে দেওয়ার জন্য এই আলোচনা যথেষ্ট যে ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। 15 বছর এরা কোথায় ছিলেন? যখন 15 বছর 3টি ভোট হয়েছিল, ইনক্লুসিভ ভোট হয়েছিল, এই সেনাবাহিনী দায়িত্ব পালন করেছিল, এই বেসামরিক প্রশাসন দায়িত্ব পালন করেছিল, পুলিশ দায়িত্ব পালন করেছিল। তারা তখন প্রশ্ন করেনি কেন? আপনি যে প্রসঙ্গটা উঠালেন, এই দায় কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরও পড়ে। তারা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনে যেতে পারে নাই, তারা ভুলে গেছে। তারা এখন আওয়ামী লীগকে ইনক্লুসিভ নির্বাচনে আনার ব্যাপারে যারা তৎপর তাদের সঙ্গে রয়ে গেছে। আপনি তাহলে কি হবে? রাজনৈতিক দলগুলোকে আমি ভীষণ মাত্রায় দায়ী করি, এবং আমি গত 5ই আগস্টের পর থেকে তাদের অনেক বিচ্যুতি চোখে পড়ছে। আপনাকে একটা সত্যি কথা বলি, এই ছাত্ররাই, এই হাসনাত, সার্জিস, নাহিদরাই আমার এবং আপনাকে এবং বড় দলগুলোকে সুযোগ করে দিয়েছে দিনের আলোতে হাঁটাচলা করার, কথা বলার, ইফতার পার্টিতে অংশগ্রহণ করার,
এবং বুঝে কিংবা না বুঝে অনেক বড় বড় কথা বলার, তাদের নিজস্ব যোগ্যতায় তারা এই জায়গাটি করতে পারেননি। তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফ্যাসিবাদ প্রলম্বিত করার জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দায়ী করি, যেমন প্রশাসনকে করি, মিডিয়াকে করি, শেখ হাসিনাকে তো করি, সেনাবাহিনীকে করি, র্যাব, পুলিশ সবাইকে করি। কাজে এই রাজনৈতিক দলগুলো তারা হঠাৎ করে একটা বাংলাদেশ পেয়েছেন যেখানে তারা অদায়িত্বশীল হতে পারছেন, যেখানে তারা বুঝতে পারছেন না যে এই ছাত্র নেতাদেরকে তারা কতটা গুরুত্ব দিবেন, এবং তাদেরকে ক্রমান্বয়ে হঠকারী বলে তারা জনসম্মুখে প্রকাশ করার চেষ্টা করছেন। দেখুন, দেশটি কিন্তু পরিবর্তিত হয় নাই একটি নির্বাচনের জন্য, দেশটি কিন্তু পরিবর্তিত হয় নাই একজন পলাতকের জায়গায় আরেকজন নব্য অ্যাম্বিশাস দলকে ক্ষমতায় বসানোর জন্য। দেশটি কিন্তু পরিবর্তিত হয়েছে, মানুষ জীবন দিয়েছে পূর্ণাঙ্গ সংস্কারের জন্য এবং নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য। খুবই সত্যি কথা বলি, ওই রাজনৈতিক বন্দোবস্তে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু আলোচনা হবে। সেনাবাহিনী কোন রোলে থাকবে, তারা প্রশাসনের পার্ট হবে নাকি তারা ব্যারাকে থাকবে। কাজেই এত সব গুরুত্বপূর্ণ ডিসকাশন করার যখন সময়, আপনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলেন, এই রাজনৈতিক দলগুলোকেও আমরা দেখতে পাই অত্যন্ত সুযোগ সন্ধানী, দুই নৌকা পায়ে দিয়ে হাঁটার মতো। কেননা তারা কখনো বলছে রিফাইন্ড আওয়ামী লীগ হলে মেনে নেওয়া হবে, আওয়ামী লীগ ভোটে থাকুক আমরা চাই, যাতে করে তাদের অনেক পুরনো রাজনৈতিক প্রতিশোধ তারা নিতে পারেন। কিন্তু তারা বুঝতে পারছেন না এটি আগুন নিয়ে খেলা, আপনার পুরো প্যান্ডেল এই আগুনে পুড়ে যেতে পারে। কাজে আমরা 7 মাসের মধ্যেই আমাদের যে গণতন্ত্রের নতুন অভিযাত্রা, সেটিতে আগুন লেগে যেতে পারে। এই ঘটনাটি তখন কিন্তু আবার এই রাজনৈতিক দলগুলো বলবে যে আমাদের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি কোনো ছিদ্র দিয়ে আওয়ামী লীগকে আলোচনার ভেতরে আনবেন না। যতদিন না আওয়ামী লীগের বিচার হয়েছে, যতদিন তাদের মানে কুখ্যাত সব দলের প্রধানরা যতদিন আপনার আইনের আওতায় আসছেন এবং আমাদের শহীদ এবং আহতদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাচ্ছি। কাজেই ওই আলোচনাটি অনেক প্রিম্যাচিওর। রিফাইন্ড আওয়ামী লীগ, ইনক্লুসিভ রাজনীতি, এখানে রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি ছাত্রদের পক্ষে কথা বলি এবং বলতে চাই, এবং তারা ছাড়া আমি এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি খুব কম দেখছি।